একটা ঘর মানুষের থাকার জন্য এটা একটা ঘর একবার দেখেন এটা এখানে আসার পরে আসলে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি এখানে মানুষ ঘুমায় এখানে এই যে ছাগল টাগল সবকিছু এখানে এত গরম আমরা দেখেন এই সানগ্লাস নিছি টুপি নিছি মোটরসাইকেল থেকে কাস্টমাইজ করে এই গাড়িগুলো তৈরি করা হয়েছে মনে রাখ পর্যন্ত এটার সাথেই সার্ভাইভ করতেছে यहाँ पे ये सोते यहाँ पे बच्चा झुलाते এটা দেখতেছি এটা আসলে মানে মোটেও প্রস্তুত ছিলাম না হচ্ছে পাকিস্তানের হিন্দুরা বসবাস করে বিশেষ করে যে সব গরিব হিন্দুরা রয়েছে তারা হচ্ছে ডেজার্ট এরিয়ার এই সব জায়গায় থাকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিভাবে তারা সার্ভাইভ করতেছে যারা বসবাস করে তারা সবাই হচ্ছে খুবই নিম্ন আয়ের যাদের এক কথায় বলা যায় নুন আনতে পান্তা ফোড়ায় যেই কথাটা আমরা শুনছি এদের লাইফস্টাইল দেখলে অনেকটা সেরকমই মনে হবে তাহলে চলুন ভেতরে গিয়ে সেগুলোই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে ভ্যানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মোটরসাইকেল দিয়ে কাস্টমাইজ করে বানানো এই যে সুপার স্টার প্লাস এটা হচ্ছে 100 সিসির একটা মোটরসাইকেল থেকে কাস্টমাইজ করে এই গাড়িগুলো তৈরি করা হয়েছে আর এই ভ্যানে করেই তারা হচ্ছে সকল মালামাল সব কিছু নিয়ে তারা চলে যায় বিভিন্ন এরিয়াতে পুরো পাকিস্তান চষে বেড়ায় তারা বিভিন্ন এরিয়াতে গিয়ে তারা হচ্ছে সাপের খেলা দেখায় তারা বিভিন্ন आपने बड़े बड़े बंगले देखे होंगे बड़ा घर होता है ना आप जिस घर में रहते हैं आप 17 घर होगा हाँ मैं आपको इनका घर दिखाता हूँ ये इनका घर यहाँ पे ये सोते रहने के लिए घर है ये यहाँ पे ये सोते यहाँ पे बच्चा झुलाते यहाँ पे इसमें बच्चा रख के झुलाते हैं ठीक है भाई একটা बार क्या हमारा तो काम हुआ है मैं तो अभी सुनिया तुम्हारी बात सुते सुते आया अच्छा हाँ चाचा क्या हाल है ठीक ठीक है हालत ठीक है आपका सुते सुते अभी आया अच्छा आप ये गांव का है ये काम का ये हमारा घर है ना परली तरफ हमारा काम है बाबा कितना साल पहले से एक गांव में रहते हमारे को जाम इधर हो गया कुछ टाइम हो गया हमारे हमारे को अच्छा हाँ। काम शाम के वो बस जोगी का काम यही है हाँ बीन बजाना हाँ बीन बजाना हमारा घर भी सांप पकड़ना उससे जिंदगी चलती वही चलती है मांगने वाला है अभी तो आपका जो हालत है आपका तो और काम का कोई हाँ। हालत ही नहीं है आपका काम से रिटायरमेंट ले लिए अभी भी करते हो काम এই যে আপনারা যারা जिंदगी तो आपने বিল্ডিং এর মধ্যে থেকে টিনের ঘরে থেকে আধা পাকা ঘর বা এই সব জায়গায় থেকেও যাদের জীবনের এত এত অভিযোগ তারা শুধু একবার দেখেন এটা একটা ঘর মানুষের থাকার জন্য এটা একটা ঘর একবার দেখেন এটা আর এখানে বাচ্চারে ঝুলায় রাখে মানে ওই দোলনা টাইপের আর কি এখানেই দেখেন দুইটা পানির কলস তারা পানি নিয়ে আসে দূর দূরান্ত থেকে আবার এখানেও যে পানি আছে সেই পানিও পান করে ভাই কি বলবো এই হচ্ছে এখানকার মানুষের লাইফ স্টাইল আর এই দেখেন কত মুরব্বি থেকে শুরু করে সবাই এখানে বসবাস করতেছে यो बाबा यो नबी मेरा यो मेरा आदमी के नाम देने वाला मेरे पोतरो इसकी डंडी वो मेरा पोतरो अभी 10 रोज हुआ यो डाडू परेशानी मरते भूख मरते समझते पानी भी नहीं पानी भी नहीं मिलता पानी भी नहीं है बाबा क्या करे बड़े খাবারের অভাবে এখানে মানুষ মারা গেছে ওনার ছেলে খাবারের অভাবে এখনো দুনিয়াতে এইরকম জায়গা আছে যারা খাবার পায় না পানি পায় না ভাই কত কত এরিয়া ঘুরছি কত আলিশান জীবনযাপন কত রিসোর্ট কত এরিয়া ভাই কোথায় আসছে আমি আমার যদি সামর্থ্য থাকতো না আমি এদের সবার জন্য কিছু না কিছু করে যেতাম বাট আল্লাহ আমাকে এখনো সামর্থ্য দেয় নাই এই জন্য আসলে হয়তো বা কিছুই করতে পারবো না বাট ওনাদের জন্য অনেক বেশি মায়া লাগতেছে এখানে আসার পরে সত্যি আমি যেটা দেখতেছি এটা আসলে মানে মোটেও প্রস্তুত ছিলাম না আর ওনার কাছ থেকে শোনার পরে এতটা কষ্ট লাগতেছে অনেক এরিয়া ঘুরছি অনেক জায়গা দেখছি কিন্তু এখানে আসার পরে আসলে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি पूरा एरिया देखেন এই যে দেখেন
ছাউনি পর্যন্ত নাই, এই ঘরের ছাউনি পর্যন্ত নাই। এরকম অনেক ঘর আছে, তারা হচ্ছে পরে এটার উপরে ওই রকম মানে লাকড়ি টাকড়ি বিভিন্ন কিছু দিয়ে তারা ছাউনি তৈরি করবে। আবার এই যে এখানে মানুষ থাকে, এখানে দেখেন, এখানে ওই যে মাটির কলসগুলো রাখছে, এখানে মানুষ থাকে। এটা কি মানুষ থাকার মতো জায়গা? আমরা আলিশানভাবে থেকেও আমাদের অভিযোগের শেষ নাই। জীবন নিয়ে আমাদের কত অভিযোগ, অথচ এদেরকে দেখেন। এখানে মানুষ ঘুমায়, এখানে এই যে ছাগল টাগল সব কিছু গাছের নিচে একটু ছায়া তৈরি করছে, এখানে বকরি রাখার জায়গা। কি দেখতেছি রে ভাই। আসলে গরিব বলতে আমরা যা বুঝি, আমরা এই যে কথায় কথায় বিভিন্ন মানে চাহিদা পূরণ না হওয়ার কারণে আল্লাহর কাছে কত অভিযোগ, আমাদের মানুষের কাছে কত অভিযোগ দেয়। আর এখানে আসার পরে আসলে আমাদের ধ্যান ধারণাটাই পরিবর্তন হয়ে যাবে। যারা ভিডিওটি দেখবেন বেশি বেশি শেয়ার করে দিবেন। ভাই কোথায় আসছি, মানুষের কি সারভাইভ লাইফ। থারপারকার ডিস্ট্রিক্ট। এটা ঢেকে রাখছে কি কারণে? এটা ঢেকে রাখছে হচ্ছে পানি যেন গরম না হয়, এই জন্য। তাদের লাইফ স্টাইলটাই দেখেন। তবে এই ঘরের মানুষজন সম্ভবত এরা সবাই ফেরিতে চলে গেছে, যার ফলে এই যে দরজা টরজা সব কিছু বন্ধ করে রেখে গেছে। আর এই ঘরটাও এরকম কাটা দিয়ে বন্ধ করে রেখে গেছে, কেউ যেন গিয়ে না থাকে, নষ্ট কষ্ট না করে। সবার ঘরে জিনিসপত্র আছে, মানে এরকম একটা ছায়া পেলে তাদের জন্য হচ্ছে সেটা মানে আমরা যেরকম এসি পাই সেরকম একটা ব্যাপার, এরকম একটা গাছের ছায়া পাওয়া। কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।